নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান প্রামাণিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সদস্যদের ও অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যতগুলো নির্বাচিত কমিটি ছিল, এই কমিটিগুলো একটা পর্যায়ে সব দলের সম্মিলিতভাবে কমিটিগুলো ছিল, কিন্তু পরবর্তীতে 17 সালে পর থেকে এই বিগত দিনের সরকার স্বৈরাচার বা পতিত সরকার এই 17 সাল থেকে নির্বাচন দিচ্ছি করতে করতে আজ পর্যন্ত নির্বাচন দেয়নি এবং অতীতে আমরা সেইরকমভাবে কোনো সাংগঠনিক মুক্তিযোদ্ধাদের যে সাংগঠনিক কাঠামো সেটা শক্তিশালী করতে পারিনি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব ফারুকি আজম ওনার মহান এক উদ্যোগে কেন্দ্র কমান্ড কাউন্সিল গঠিত হয়। কমান্ড কাউন্সিলের যে আহ্বায়ক উনি নাইম জাহাঙ্গীর সাহেব এবং আমাদের সাদেক আহমেদ খান সদস্য সচিব। এই দুইজনের একটা প্রচেষ্টায় গোটা বাংলাদেশ সমস্ত জেলা কমিটি জেলা ইউনিট কমান্ড গঠিত হয়। জেলা ইউনিট কমিটির অধীনে সকল উপজেলা ইউনিট কমান্ড গঠিত হয়, তার মধ্যে আত্রাই অন্যতম। সেই কমিটির উদ্যোগে আমরা বিভিন্ন মানসিকতা, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দলের দর্শন থাকলেও মুক্তিযুদ্ধ চেতনায় আমরা আত্রাইয়ের মুক্তিযোদ্ধারা সবাই ঐক্যবদ্ধ এবং যত রকমের বিভেদ, যত রকমের চিন্তা চেতনার সব পদদলিত করে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আত্রাইয়ের মুক্তিযোদ্ধারা একটা মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? আমরা একটা বাক শক্তি, বাক স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলা এবং জনগণের স্বার্থে, জনগণের বিপদে আপদে জনগণের পাশে দাঁড়ানো, এই প্রক্রিয়া আত্রাইয়ের মুক্তিযোদ্ধাদের মধ্যে অব্যাহত আছে। সেটাকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ ফারুকি আজমের নেতৃত্বে কেন্দ্র কমান্ড গঠিত হয়েছে। কেন্দ্র কমান্ডের নাইম জাহাঙ্গীরের নেতৃত্বে আজকে জেলা এবং আত্রাইয়ের সমস্ত মুক্তিযুদ্ধকে এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ করতে সফল হয়েছে। আমরা আশা করি আগামী দিনে যে কোনো নির্বাচন নিয়ে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে, মুক্তিযোদ্ধা কাউন্সিলের মধ্য দিয়ে আমরা একটা কমিটি উপহার দিব কেন্দ্র কমান্ড কাউন্সিলকে, যে বাংলাদেশের মধ্যে আত্রাইয়ের একটা সেরা কাউন্সিল হবে এবং সেরা একটা কমিটি গঠন হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। এই প্রত্যাশা আমাদের। আর আত্রাইতে সবচেয়ে বড় যেটা দুর্ভাগ্য, আত্রাই হাসপাতালে কোনো ডাক্তার নাই। আত্রাই দীর্ঘ 3 মাস হলে কোনো নির্বাহী অফিসার নাই। 3 মাস ধরে সহকারী কমিশনার ভূমি ছিল না, হঠাৎ 7 দিন হলে জয়েন করছেন একজন। আত্রাই প্রশাসনের স্থবির অবস্থা, এখানে উন্নয়নমূলক কোনো কার্যক্রম নাই। নির্বাহী অফিসারের অনুপস্থিতির কারণে আত্রাই জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে, আইন শৃঙ্খলার সুষ্ঠু প্রয়োগ হচ্ছে না। এই জন্য অতি দ্রুত একজন নির্বাহী কর্মকর্তা এখানে নিয়োগ দেওয়া উচিত রাষ্ট্রের। পাশাপাশি আত্রাই হেলথ কমপ্লেক্সে যিনি দায়িত্বে আছেন, এই মহিলা কারো কথা শুনতে চায় না, স্বেচ্ছাচারিতার তার এত স্বেচ্ছাচারিতা, এখানে রুগীদের কোনো সেবা পায় না। সে হিসাব নিকাশ দেন, এমনকি টয়লেট পর্যন্ত পরিষ্কার করার কোনো বিধান নাই। এখানে হাসপাতালের রুগীরা যেমন বেডে নির্যাতিত হচ্ছে, বাইরে কাউন্টারেও নির্যাতিত হচ্ছে। আমরা মনে করি আগামী দিনে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মধ্য দিয়ে আমরা আত্রাই প্রশাসনের যে স্থবিরতা এটা দূর করতে চাই। সাথে সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই যেন এখানে দ্রুত একজন ভালো টিএসএ দেওয়া হোক, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্পনা অফিসার দেওয়া হোক, আর একজন নির্বাহী অফিসার দেওয়া হোক। তাহলে আমাদের আত্রাইয়ের অনেক উন্নয়নের সহায়তা হবে। আর আমাদের এখানে বর্ষা মৌসুমে সবচেয়ে বড় ক্ষতিকারক আত্রাইয়ের মাছ, কিন্তু এই অঞ্চলে বিখ্যাত মাছ। এইখানে মৎস্য কর্মকর্তার অধীনে তেমন কোনো জনশক্তি নাই। উনি আর ওনার একজন পিয়ন আত্রাইতে অবৈধভাবে মাছ ধরার যে রিং জাল এবং বাদাই জাল,
এবং সুতি জাল, এখন বিভিন্ন ক্যানেলে সুতি জাল দিয়ে, বিভিন্ন মাঠে রিং জাল দিয়ে এবং বাদাই জাল দিয়ে যেভাবে ছোট ছোট পোনা মাছ আহরণ করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে, তাতে আমাদের এলাকার মানুষ আগামী দিনে মাছের যে সমস্যা এইখানেও একটা জটিল আকার ধারণ করে আছে। আমরা ইতিপূর্বে আইন শৃঙ্খলা ব্যারিকেড বলছি, এই বিষয়গুলো দেখা উচিত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যন্ত একজন ভারপ্রাপ্ত একজন নির্বাহী অফিসার, উনি 2 দিন অ্যাকশন নিয়ে গেছেন, কিছু জাল ধরছেন এবং পুরাইছেন। আর আমাদের আত্রাই উপজেলা চত্বরে একটা উপজেলা পরিষদের একটা মাঠ আছে, মাঠের এত দুরবস্থা, নিচে একটা ফ্লোর আছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর যেটা বলে, সেইখানে শূন্য। এই জায়গাটাকে যদি সংস্কার করে বাউন্ডারি দেওয়া হয় তাহলে 50,000 টাকা মাসে ইনকাম হবে এখান থেকে। কিন্তু আমাদের এই বিল্ডিং এর যে তহবিল আছে সেখান থেকেও করা যেতে পারে। আর প্রশাসন উদ্যোগ নিলে, যেহেতু এটার অভিভাবক হচ্ছে নির্বাহী অফিসার, সমাজসেবা হচ্ছে সচিব, আমরা অনলি সদস্য, আমরা দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের, আত্রাই প্রশাসনের, নওগাঁ জেলা প্রশাসকের এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কেন্দ্র কমান্ড কাউন্সিলের, তারা যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। আর সবচেয়ে আরেকটা দুরবস্থা আমাদের চিকিৎসা খাত। মুক্তিযোদ্ধারা বয়স হয়ে যাওয়ার কারণে সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। অনেকে এখানে আসছে ঘরের দরজা সিএনজি অথবা অটো বা রিক্সা ভ্যান লাগায়, সেখানে ভ্যানের চড়ে আসছে, কোথাও নামে হাঁটে যাওয়ার পরিস্থিতি তাদের নাই। এই পরিস্থিতিতে আমি সরকারের এবং মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয় এবং আমি কেন্দ্র কমান্ড কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এখানে আত্রাই থানায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের নামে 5 থেকে 7 লক্ষ টাকা আছে। সেই টাকা টিএস এর কাছে বারবার প্রস্তাব দেওয়ার পরেও আমাদের কোনো প্রতিকার পাইনি, টাকা রিলিজ করতে পারিনি, কারো চিকিৎসার জন্য 10টা টাকা দিতে পারিনি সেখান থেকে। এটা আমাদের ব্যর্থতা অথবা প্রশাসনের ব্যর্থতা। কেন রাষ্ট্র এগুলো তদারকি করে না? নওগাঁর সিভিল সার্জনকে আমরা বলেছি মৌখিকভাবে, কিন্তু তিনিও প্রতিকার করতে পারেননি। এই মহিলার এত খুঁটির জোর কেন যে আজকে দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছে, পরিবর্তন হচ্ছে না? মেলা অফিসার পরিবর্তন হচ্ছে, উনি পরিবর্তন হন না, এটা আমরা একটু জানতে চাই প্রশাসনের কাছে। এই বলে আমি আমার বক্তব্য